হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। তো রেডি হয়ে গেছি। এই যে একটা সালোয়ার পরে নিয়েছি। এই সালোয়ারটা খুব প্রিয় আমার, একটা সালোয়ারের মধ্যে মানে একটা। তো সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ আজকে চলে যাব নিউ টাউন। তো সেই জন্য সব কিছু গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম। তো এটাই, চলো আবার তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে পূজাই চলে এসছে। পূজার একটু মনটা খারাপ, এই আর কি। ঠিক আছে, চল। পূজার হালকা একটু মনটা খারাপ, কিন্তু ও যাবে খুব তাড়াতাড়ি ওখানে, তাই তো? তাই তো তাই তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার। তো এখন গাড়িতে অলমোস্ট এসে গেছি, অলমোস্ট পৌঁছে গেছি বলতে পারো। আর কিছুক্ষণের রাস্তা। তো বাড়ি থেকে জল নেওয়া হয়নি, তো ওই জন্য বললাম একটু জলটা নিয়ে আসো। তো রাহুল জল নিতে গেছে, আমি গাড়িতে বসে আছি, আমি আর নাবিনি। তো এটাই, মনটা খারাপ করছে খুবই। দেখো, সেটা তো স্বাভাবিক মনটা খারাপ করা। তো মনটা সেই জন্য খুবই খারাপ করছে। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে কিছু করার নেই। এটাই ঠিক আছে, হোপফুলি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। পূজাইকে অনেক বেশি মিস করছি। ব্যাপারটা হচ্ছে, এই ধরো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, সেটা পূজার সাথেই আমি বরাবর কাটাই, ও আমার সাথে কাটায়। এবারে 1 জানুয়ারি তো যাব, 25শে ডিসেম্বর যেতে পারবো কিনা সেটা জানি না। যাই হোক, 25শে ডিসেম্বর যেন পূজাই সবার সাথে খুব ভালোভাবে কাটায়, এটাই আর কি। তো ঠিক আছে। তো এই যে আমার সাথে সাথে ওরও কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। এই যে তোমার জন্য এটা রিমঝিম। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরে। ফাইনালি আমরা বাড়ি ফিরছি। চিনতেই পারছি না রাস্তাঘাট, সব বদলে গেছে 10 দিন। এনজয়। আমার খুব দুঃখ হচ্ছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। কালকে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, আজকে দেখো চলে এসেছি নিউ টাউনে। আর ওখানে কনস্ট্রাকশনে কাজ চলছে, তাই হয়তো তোমাদের আওয়াজটা অনেক আওয়াজ শুনতে পারবে, সেটার জন্য কিছু প্লিজ মনে করো না। আর আমার বেড ক্লিন করা, একদম নতুন সুন্দর চাদর পেতে দিয়েছি। আর এখানে কমফর্টারটা রেখেছি, কমফর্টারটার নিচে ব্ল্যাঙ্কেটগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে রাহুলের ব্ল্যাঙ্কেট, এই যে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে রাহুলের ব্ল্যাঙ্কেট। আর এটা তো তোমরা জানোই আমার ব্ল্যাঙ্কেট। আর কমফর্টারটা ওপর দিয়ে রাখলে একটু ভালো লাগে। না, আমি খাবো না। আসলে রাহুল ছাতু খাচ্ছে, রাহুলের শরীরটা একটু ঠিক না, তাই ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। সেটার জন্য আমারই খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি। যাই হোক, তো আস্তে আস্তে সব কাজগুলো মিটিয়ে নিই। আর তোমরা অনেকে আমাকে বলেছো যে ব্যালকানিতে গাছ, হ্যাঁ ডেফিনেটলি, আমি তো ব্যালকানিতে কেন, সারা ঘরেতেও গাছ লাগাবো, সেটা ব্যাপার না। এই দেখো বাইরেটা সবাই হাঁটাহাঁটি করছে, ডগিদের নিয়ে ঘুরছে, আর এইখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ঠিক আছে। এই যে
কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য একটু আওয়াজ হতে পারে, তোমরা কিছু প্লিজ মনে করো না। আর রাহুল এখন বানাচ্ছে ছাতু, ঠিক আছে, যেহেতু মানে 10-12 দিন ছিলাম না, তাই একটু ব্যাপার হতে পারে। যাই হোক, তো ঠাকুরঘর, আমাদের ঠাকুরঘর থেকে না সব সময় একটা সুন্দর গন্ধ ছাড়ে, তাই না বলো? আমরা 10-12 দিন ছিলাম না, বাট যেন মনে হচ্ছে মানে সবসময় কেউ না কেউ ধূপ জ্বালিয়ে রেখেছে। এটা বরাবরই, এটা রাহুলও আগে বলতো, আর আমি ওটা ফিল করি, ঠিক আছে। হাই, হ্যালো। বিধ্বস্ত হয়ে আছে। যাই হোক, তো এটাই। আর এই যে ফুলগুলো আমি রেখেছিলাম কায়দা করে, ফুলগুলোর জঘন্য অবস্থা, এইগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। আজকে ক্লিনিং অনেক আছে, অ্যাকচুয়ালি ক্লিনিং আজকে অনেক আছে। তো চলো আমি স্টার্ট করে দিই, তোমরা দেখতে থাকো, আসছি আবার একটুখানি গুছিয়ে নিয়ে আসছে। তো মোটামুটি ঘরটা ক্লিন করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমার নিজের কাজ আছে, এখনো মানে নিজের অফিসিয়াল কাজে আমি বসতে পারিনি, তো সেটা আমি বসছি। ভেবেছিলাম একবারে মানে স্নান টান করে আগে পুজোটা করে নিয়ে তারপরেই আমি বসবো, কিন্তু হয়ে উঠলো না। অ্যাকচুয়ালি এতদিন ছিলাম না তো, সব মানে আমি একটু কনফিউজড। এটা আমার অনেস্টলি হয়, মানে কোথাও থেকে আসার পর আমি একটুখানি ইউনো জেনজি কাইন্ড অফ থাকি, মানে আমার একটু সময় লাগে। 2-4 দিন গেলে আবার সব মানে ঠিকঠাক রুটিনে ঠিকভাবে হয়ে যাবে। লাইট আছে, এই লাইটটা কেটে গেছে, তো আমি রাহুলকে বলেছি লাইটটা ঠিক করে দিতে, তো ঠিক করে দেবে। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। এখন ব্রেকফাস্ট করতে হবে, মানে ব্রেকফাস্ট করব। রাহুল যদি এটা ফিট করে দিত খুব ভালো হতো, তাহলে আমি ওই টোস্টারই করে নিতাম, কিন্তু এখনো কাজ করছে, এখন হবে না। এখন একটু আমি আমার জন্য লিকার চা করব। রাহুল তো এই খেয়ে নিয়েছে, ছাতু খেয়েই নিয়েছে। আমি এখন বাজে কটা, আজকে অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে গো? 11:22, প্রায় 11:30 বাজে। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, এখনো লাঞ্চের কি করব আমি কিচ্ছু জানি না, মানে আজকে আমি পুরো কিরকম একটা হয়ে আছি। তো আগে ব্রেকফাস্টের ব্যাপারটা করে নিই। ব্রেকফাস্টে ওই তোমার ব্রেড বাটার করে নিই। কালকেই কিছু জিনিস কিনে এনেছি, এটা মাল্টিগ্রেন ব্রেড আছে, এটাই 2 পিস করে খেয়ে নিই, হয়ে যাবে। আর আজকে তো ওর টুইসডে, ও খাবে না, তাই ভাতে ভাত করে নেবো, আর আমি হয়তো একটু ম্যাগি খেয়ে নেবো। আমার ভাত খেতে একদম ভালো লাগছে না, এটাই ওর জন্য ভাত করে দেবো। আর দেখি কিছু সবজি টবজি আছে কিনা, মেবি নেই, দেখা যাক, তো সেটা তাহলে করে দেবো। চলো আপাতত ব্রেডটাকে করি, ব্রেডটা করে নেওয়া যাক, এটাই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি সবাই মিলে কিচেনটা ইউজ করেছে, তো কোথায় কি রাখা না, এটাতে আমি ভীষণ কনফিউজ, মানে আমি কিছু খুঁজেও পাচ্ছি না। একটা ছাঞ্চা কাইন্ড অফ ছিল, সেখানে ব্রেডটা অনেক। একটা গুড নিউজ তোমাদের বলছি, যা যা ফ্রিজেতে রেখেছিলাম, ঠিক আছে, সব জিনিসগুলো ভালো আছে। এইখানের একটা সুবিধা হচ্ছে, আমার বাড়িতে আমার মানে যেখানে গ্যাস ছিল তার পুরো অপোজিট ব্যাপারটা ছিল, কিন্তু এখানে না খুব খুব ভালো, এখানে লাইটটা প্রপার মানে পাওয়া যায়, সমস্যা হয় না। দেখো তোমরা আমাকে প্রপারলি দেখতেও পাচ্ছ। আমি গ্যাস ওভেনটা একটু ওই সাইডে করে নেবো এখন, মানে এই সাইডে রাখা নাই, এই দিকটা তো আমি এগুলো একটু মানি, এই দিকটা একটু সাউথ পড়ছে, আর ওই দিকটা হচ্ছে আমাদের ইস্ট, তো আমি এরকম ভাবে রান্না করবো, আমার অসুবিধা কিছু হবে না।
আমি গ্যাসটা এরকমভাবে রাখবো রান্না করার সময়, সেগুলো সব পরে আমি ঠিকঠাকভাবে সেট করব। এখন এই রাহুলের অফিসের ছুটি করলে এগুলো সেট করতে হবে। এই যে মাল্টিগ্রেন ব্রেড বলছিলাম, তোমরা জানোই, এটা আবার বলার কিছুই নেই। দুটো দুটো করে নিয়ে নিই। ওকে 4টে দিই, আমি 2 পিস খাবো। খুন্তি খুন্তি কোথায় রাখা আমি খুঁজে পাচ্ছি না অনেস্টলি, মানে ক্রকারি টকারি যেরকম ভাবে রাখা থাকে সব খুঁজেই পাচ্ছি না আমি কিছু। মানে সব আছে, এটা না যে নেই কিছু, এরকম না, সবই আছে, কিন্তু কোথায় কোথায় রাখা। কিছু হ্যান্ডকি রাখা ছিল, মানে ও কিনে এনে রেখে। পাপা হ্যান্ডকি গুলো কোথায় গো? তাহলে চলো, এই যে বাটার আছে, ব্রেড আছে, এটা খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি, লাঞ্চটা দেখাবো। তোমরাই তো, মানে কালকে রাহুলকে তো অফিস যেতেই হবে, তখন তোমরাই আমার সঙ্গী, আমি অল দ্য টাইম করতে থাকবো, আমি লাইভেও আসবো। এখানে ইন্টারনেটের তো কোনো ব্যাপার নেই, ওকে ওর তো মানে প্রপার ইন্টারনেট আছে, তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো তাহলে আসছি, আমার চার্জও অনেক কম আছে, চার্জে আমি দিয়ে দিতে বলি। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, চিনি ছাড়া রসা, ব্রেড অ্যান্ড ব্যাটার। ও করছে অফিসের কাজ। একবার হাই বলে দাও। এনজয়। হাই বলো, এনজয় বলতে বলিনি। চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এই যে আমার খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি আজকে আমরা। এই যে এখানে এখন জল, এখানে এখন চুল শোকাচ্ছে, ঠিক আছে। আর নতুন জুসার থেকে একটু জুস বানানো হয়েছে, অরেঞ্জ জুস, তো সেটা আমি এখন ট্রাই করব। এখান থেকে দেখছে কি করছে, ঠিক আছে। এখানে নিজের জন্য একটা বানানো আছে, এটা আমি খাচ্ছি। খেয়ে নাইস জুস, খুব ভালো, ঠিক আছে। আবার চুল চুল শুকিয়ে দেখা করবে, আমি চললাম। হ্যালো, এসে গেছি, সন্ধে দেওয়া ডান, রাতের খাবার তৈরি ডান। রাতে সয়াবিনের তরকারি বানালাম, মুড়ি দিয়ে খেয়ে নেবো দুজনে মিলে। আর এখন আমি বসেছি একটুখানি, এই যে
গ্রিন টি, আর সাথে একটুখানি কালকে কিনে এনেছি এগলেস কেক, আর এদিকে আছে একটা বিস্কিট। এটা নিয়ে বসেছি এখন, সুন্দর করে মি টাইম একটু কাটাবো। যদিও সারাদিনই মোটামুটি আমি মি টাইম কাটিয়েছি, কারণ ও বিজি ছিল। এবারে যেহেতু অফিস যায়নি, তাই মাঝে মধ্যে আসছিল, আমার কিছু হেল্প করছিল, এটাই আর কি। তো এই হলো ব্যাপার। তো চলো আমি একটু আমার মি টাইম কাটিয়ে নিই। আর একটা বড় ব্যাপার হচ্ছে, আজকে আমার যে কাজ পার্সোনাল অফিসিয়াল সেটা হয়নি, সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। হয়তো কালকে সেটা কভার আপ করে দেবো, দেখা যাক কি হয়। এটা হলো ব্যাপার। আর এই দেওয়ালে একটা ফটো ফ্রেম লাগবে। আমি ওকে বলেছি তোমার কাজ কমপ্লিট হয়ে গেলে মোটামুটি একটু ফটো ফ্রেমটা আজকেই লাগিয়ে দিও। এটাই হলো ব্যাপার। আর এয়ার ফ্রায়ারটা টেস্ট করে দেখেছি, এয়ার ফ্রায়ারটা প্রপার আছে, চালু হচ্ছে, কিন্তু কিছু বানানো হয়নি, বানাবো, দেখা যাক কবে বানাই। আর ও যেদিন থাকবে সেদিনই বানাবো, একা একা তো একা একা ইচ্ছা করে না। আর আমার নিজের প্রচুর কাজ বাকি, মানে প্রচুর এডিট করা বাকি। আমার ভিডিও 2-3 দিন হলো আপলোড করা হয়নি, সেটা বাকি। আমার নিজের মানে অফিসিয়াল যে কাজ সেগুলো করা বাকি, প্রচুর কাজ বাকি আছে। তো সেগুলো আমাকে এক এক করে কমপ্লিট করতেই হবে। তো চলো আপাতত আমি একটুখানি এটাকে এনজয় করি, চাটা এনজয় করি, তারপরে আবার রাতে ডিনার করে একবারে তোমাদেরকে টাটা বলতে আসবো। ততক্ষণ দেখতে থাকো। আর সবাই কি করছো সেটা বলো। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই ও ওখানে শুয়ে আছে, যাই হোক, সবাই জিজ্ঞাসা করেছিলে এই খাটটা কোথা থেকে নেওয়া, এই ওয়ার্ড্রপটা কোথা থেকে নেওয়া, আমি সব ডিটেল বলে দেবো, ঠিক আছে। আর এখন আমি এই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিয়ে আছি, আর ওখানে কমফোর্টার আর আমার ব্ল্যাঙ্কেটটা রাখা আছে, ওটা রাতে। যাই হোক, তো চলো আপাতত আমি এনজয় করি, তারপরে আবার রাতে আসছি। চলে এসছি রাত্রিবেলা ডিনার সাথে নিয়ে। তো এই হচ্ছে আমাদের ডিনার, দেখো এই হচ্ছে আমাদের ডিনার। প্রচুর মুড়ি পড়ে আছে, তো মুড়ি আর সয়াবিন আলুর তরকারি, সাথে একটু ঝুরি ভাজা একই সাথে মেখে নিয়েছি। ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের সবার ডিনার কি হয়ে গেছে? আর আজকে ডিনারে কে কি খেলে সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা। টাটা।